ট্রাম্প কেন আমেরিকার ভালো চায় না? $37 ট্রিলিয়ন ডেট, প্রতি বছর তার এই ডেটের উপরে ইন্টারেস্ট দিতে হয় $1 ট্রিলিয়ন। ইউএসএ তো খরচ করছে, তাতে বড় লোক হয়েছে কারা? ইলন মাস্কের মতো লোকরা, জেফ বেজোসের মতো লোকরা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এরা বড় লোক হয়েছে। আমেরিকার সাধারণ মানুষের টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলা, কিন্তু এখন 40 বছর পার হয়ে যাচ্ছে তারা একটা বাসা কিনতে পারে না, কারণ তাদের এই লোন। এন্টায়ার আমেরিকান এবং ইউরোপিয়ান যে হেজেমনি, সেটা পতনের দিকে। যে আমেরিকা এবং ইউরোপিয়ানের কলোনাইজেশনের জন্য মুসলমানরা এত লম্বা সময় ধরে, গত 300 বছর ধরে সাফার করছে, সেই এন্টায়ার আমেরিকান এবং ইউরোপিয়ান যে হেজেমনি, সেটা পতনের দিকে। এখন আমি আসি যে ট্রাম্প কেন আমেরিকার ভালো চায় না, এটা প্রমাণ দিই আপনাকে। বিটকয়েনে যে বিশাল বিশাল ক্রাইসিসগুলো হয়েছে, এর মধ্যে সবচেয়ে রিসেন্ট যে ক্রাইসিসটা হয়েছে, যেখানে $1.5 ট্রিলিয়ন মানে কি বলবো, হাওয়া হয়ে গেল, সেইটার যে মূল নায়ক, মূল কারিগর, তারে কিন্তু ট্রাম্প ক্ষমা করে দিল। দেখেন, ট্রাম্প প্রেসিডেন্ট 3 জনকে ক্ষমা করছে। আমি জাস্ট ক্ষমাগুলা দেখাই আপনারে। কি কি ক্ষমা করছে সে? একটা হলো চ্যাংপেং জাও, যে হচ্ছে গিয়ে বাইন্যান্সের। US President Donald Trump has pardoned the founder of the crypto exchange Binance. Founder Changpeng Zhao. আচ্ছা, কি করছে সে? সে ট্রিলিয়ন্স অফ ডলার হাপুস করে দিছে। ট্রিলিয়ন্স, নট বিলিয়ন্স, ট্রিলিয়ন্স অফ ডলার, যেটা সে ট্রেডিং করতো, এটাকে সে হাপুস করে দিছে। এই লোককে ক্ষমা করার ইতিহাস পৃথিবীতে নাই, এরকম ক্ষমা করার ইতিহাস। যে প্রেসিডেন্ট একজন যে প্রমাণিত যে তারা হ্যান্ডেল করতো, ইয়ারলি ট্রেডিং করতো $7.3 ট্রিলিয়ন, সেটাকে তারা হাপুস 2024-এ ছিল, 2025-এ আরও বেশি, এবং তার একটা বিশাল অংশ তারা হাপুস করে দিছে। এইটার যে মালিক, তারে ক্ষমা করে দিছে। আচ্ছা, বুঝলাম। তারপরে কি হয়েছে তারপর হচ্ছে গিয়ে বিটম্যাক্সের মালিক আর্থার হেইস। আচ্ছা, সে কি করতো? সে বেসিক্যালি অ্যান্টি মানি লন্ডারিং, সে উইলফুলি বেসিক্যালি মানি লন্ডারিং করতে দিছে। আচ্ছা, এখন খেয়াল করেন, মানি লন্ডারিং করে কারা? বড় বড় ব্যবসায়ীরা। এই মানি লন্ডারিং করতে যেই কোম্পানিরা হেল্প করতো, তার মধ্যে একটা হচ্ছে বিটম্যাক্স। অ্যাগেইন তার 100-200 মিলিয়ন বিলিয়ন ডলারের বেসিক্যালি মানে এগুলো হচ্ছে বিলিয়ন ডলারের উপরে করাপশন করছে এরা। আবারও ট্রাম্প এদেরকে কি করছে? ট্রাম্প এর ক্ষমা করে দিছে। আচ্ছা, তারপরে আবার কারে ক্ষমা করছে? রস উলব্রিচ। আচ্ছা, রস উলব্রিচ কিসের মালিক? রস উলব্রিচ হচ্ছে গিয়ে সিল্ক রোড নামে একটা কোম্পানির মালিক। সিল্ক রোডের কাজ কি? সিল্ক রোডের কাজ হচ্ছে গিয়ে তারা আমেরিকাতে ড্রাগ আনা নেওয়া করে। মানে সোজা কথা হচ্ছে গিয়ে ড্রাগ এই কোম্পানির মাধ্যমে আসে যায়, এবং পেমেন্টটা হয় বিটকয়েনের মাধ্যমে। খেয়াল করেন, পেমেন্টটা হয় বিটকয়েনের মাধ্যমে, অর্থাৎ ড্রাগ কেনা বেচা হচ্ছে, পেমেন্টটা হচ্ছে গিয়ে বিটকয়েনের মাধ্যমে। এবং এর মালিককে ট্রাম্প ক্ষমা করে দিছে। এইভাবে এখন আপনার বুঝতে কি কোনো অসুবিধা আছে যে আমরা বাংলাদেশে যে চুরি করি, এটা হলো 100 টাকার চুরি, আর ওরা যে চুরি করে, এই চুরি শুরুই হয় 1000 কোটি টাকা দিয়ে? এটা কি বোঝার কোনো বাকি আছে? সো ট্রাম্পের আসলে কাজটা কি? ট্রাম্প আসলে কার প্রেসিডেন্ট? ট্রাম্প কি মিডল ক্লাসের প্রেসিডেন্ট, নাকি ট্রাম্পের কাজ হচ্ছে গিয়ে এলিটদেরকে সেভ করা? এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আপনার কি মনে হয় ট্রাম্প জীবনে কোনো দিনও কেয়ার করে মধ্যবিত্তের কষ্ট নিয়ে? কোনো দিনই না। ট্রাম্পের কাজ হচ্ছে গিয়ে বড় লোককে আরও বড় লোক করা, এবং সে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা দিয়ে ওই লোকগুলোকে ক্ষমা করতেছে যারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু যারা বড় লোকদের ওই ক্লোজ ডিপ স্টেটের অংশ। যে লোক এত বড়, এত বিশাল টাকা, সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে বিটকয়েন কিনলো, এই আশায় যে শেষ বয়সে সে তার ছেলে মেয়েকে একটা জমি দিবে, কিছু বিটকয়েন দিবে, সম্পদ হবে। তাদের টাকা, এত বিশাল পরিমাণে টাকা, সেই টাকা যে ধূলিসাৎ করে দিল, তাকে আমেরিকার প্রেসিডেন্ট তার ক্ষমতায় ক্ষমা করে দিল। যদি একটা মুসলমান একটা আমেরিকার রাস্তা একটা কুকুরকে গুলি করে, সেটাকে ট্রাম্প কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু যেই লোক এত ট্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ ডলার হাওয়া করে দিল, তাকে ট্রাম্প ক্ষমা করে দিল। কেন? কারণ তার কোম্পানিতে তো ট্রাম্পেরই ইনভেস্টমেন্ট আছে। সো ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার সাধারণ মানুষকে ভালোবাসে না। ট্রাম্প যে ট্যারিফ ওয়ারটা করছে, খেয়াল করেন, ট্রাম্প ট্যারিফ ওয়ার কেন করছে? কারণ চায়না আমাদের বাজার নিয়ে যাচ্ছে, চায়না আমাদের সব কিছু ক্ষতি করে ফেলতেছে। এটা দেশে শুরু করছে কারণ চায়নার উপরে ট্যারিফটা ছিল সবচেয়ে বেশি, তারপরে অন্যান্য দেশের উপরে। ওই পুরো ট্যারিফের পরে আপনি আজকে সিএনবিসি ইন্টারন্যাশনালে দেখেন, গত 2 বছরের মধ্যে চাইনিজ ইন্ডাস্ট্রিগুলো 20%-এর বেশি প্রফিট করছে। মানে গত 2 বছরে ওই চাইনিজ অনেকগুলো ইন্ডাস্ট্রি যে প্রফিট করতে পারে নাই, সেই প্রফিট সার্জ করছে। মানে 20% প্লাস ইন্ডাস্ট্রিতে মানে প্রফিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে চায়নার যে আমেরিকার যেই ট্যারিফ চায়নার উপরে দিয়ে ভাবছিল যে চায়নার ইকোনমি খুব কলাপস করবে, এক্স্যাক্টলি তার উল্টা হয়েছে। কলাপস করছে কি? কলাপস করছে ডলারের ভ্যালু, কলাপস করতেছে হচ্ছে গিয়ে $38 ট্রিলিয়ন ডেট আরও বাড়তেছে। আমেরিকার সাধারণ মানুষকে ট্যারিফের কারণে জিনিসপত্রের দাম বাড়তেছে।
জিনিসপত্রের দাম আরও বাড়বে সামনে, বাড়া মাত্র শুরু হয়েছে। জিনিসপত্রের দাম আমেরিকাতে আরও বাড়বে। আমেরিকাতে হোমলেসনেস বাড়তেছে, চায়নাতে তো হোমলেসনেস বাড়তেছে না। এবং এটা তো ক্লিয়ার, আপনি তো প্রফিট লুকাইতে পারবেন না। হ্যাঁ, আমেরিকাতে প্রচুর পরিমাণে এআই এর উপরে ইনভেস্টমেন্ট হইতেছে, বাট আমি যদি বলি প্রফিট বাড়তেছে কিনা ওভারঅল S&P 500-এ, দেন আমরা দেখবো যে প্রফিট আদার দেন যুদ্ধের সাথে যেগুলো জড়িত, যেগুলো হচ্ছে ওই রেথিয়ার মতো কোম্পানি, সেগুলো বাদ দিলে আমেরিকার এসএমইর অবস্থা খুবই খারাপ। চায়নার এসএমইর তুলনায় আমেরিকার এসএমই খুবই খারাপ করতেছে। তার মানে হইলো এই যে ট্যারিফের পুরো প্ল্যানটা, এটা প্ল্যানটার মূল জিনিসটা কি ছিল, সেটা হচ্ছে গিয়ে ডলারকে ডাউন করা, আমেরিকার সাধারণ মানুষকে দিয়ে আরও ট্যাক্স দেওয়ানো, জিনিসপত্রের দাম বাড়ানো, হাউজিং ক্রাইসিস তৈরি করা, আলটিমেটলি ওই বিটকয়েনের মতো জিনিস দিয়ে আলটিমেটলি বড় লোকরা বড় লোক হবে। তার মধ্যে আমেরিকার ইকোনমি যদি যায় যাক, আলটিমেটলি বড় লোকদেরকে আরও বড় লোক করাই ছিল, আমেরিকার বড় লোকদেরকে আরও বড় লোক করাই ছিল ট্রাম্পের উদ্দেশ্য। কারণ ট্রাম্পের সারা জীবনে তো সে এটাই করছে। সে তো একজন বিলিয়নিয়ার হয়েছে কিভাবে? সে যে হোটেল, ট্যুরিজম, মিডিয়াতে যা করছে, তার এন্টায়ার লাইফে সে পারেই খালি করাপশন করতে। সে করাপশনই করতেছে। সে আমেরিকার সাধারণ মানুষকে বগিচুগি বুঝাইতেছে, বাট আসল কথা হচ্ছে কি, সে আমেরিকার মিডল ক্লাসকে নিয়ে হি কুডেন্ট কেয়ার লেস। সো সে বেসিক্যালি আমেরিকাকে এক্সপ্লয়েট করতেছে, ইউরোপকে এক্সপ্লয়েট করতেছে, সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করতেছে। সে আরও বড় লোক হইতেছে। এবং এটার থেকে মানে এটাতে এই ট্যারিফের যে প্ল্যান এবং বিটকয়েনকে যে সে পার্ডন করলো, এই দুটো জিনিসকে আপনি যদি পাশাপাশি রাখেন, আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আসলে জিসিসির প্রেসিডেন্ট, মানে আরব বিশ্বগুলোর প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট। সে চায়নার ইকোনমি এবং আরব বিশ্বের ইকোনমির জন্য কাজ করে, এবং সে আমেরিকা এবং ইউরোপের মিডল ক্লাসের এগেনস্টে সে কাজ করে। এটাই হচ্ছে কি তার ধর্ম। এটা না বোঝার কিছু নাই। লং রানে যখনই আপনি দেখবেন আমেরিকা আস্তে আস্তে আরও বেশি ইউরোপ, আরও বেশি ল্যাটিন আমেরিকার সাথে যুদ্ধে যাবে, তখন অটোমেটিক্যালি আমেরিকাতে সিভিল ওয়ারের সম্ভাবনা বাড়তে থাকবে। কেন? কারণ ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের একটা সিগনিফিকেন্ট পপুলেশন আমেরিকাতে থাকে, আমেরিকার সিটিজেন হয়ে গেছে, ভেরি সিগনিফিকেন্ট পপুলেশন। এবং এই যে তারা আন্ডারওয়ার্ল্ড তৈরি করবে, তখন আমেরিকার অনেকগুলা স্টেট হয়ে যাবে গথম সিটির মতো, যেখানে ক্রাইম ইজ লাইক মানে আনবিলিভেবল। নিউ মেক্সিকো আমেরিকার একটা স্টেট যেখানে ক্রাইম অনেক হাই, সেই নিউ মেক্সিকো মতো অবস্থা হবে অন্তত 25-30টা স্টেটের, আমেরিকার 50+ স্টেটের মধ্যে। কেন? বিকজ হচ্ছে কি, যখন ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের যুদ্ধটা আরও বাড়বে, সেটার একটা বিশাল অংশে প্রভাব পড়বে হচ্ছে গিয়ে আমেরিকার সিকিউরিটিতে অ্যান্ড ডেফিনেটলি আমেরিকার ইকোনমিতে। এখন দেখেন সামি হামদির মতো লোক, যে একজন খুবই ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট, তাকে রিসেন্টলি আমেরিকাতে অ্যারেস্ট করা হয়েছে। সামি হামদি গত 2 বছরে অন্তত প্যালেস্টাইনের পক্ষে যারা কথা বলছে তাদের মধ্যে খুবই একটা রেসপেক্টেড নেম। সামি হামদিকে আমেরিকাতে অ্যারেস্ট করলো, যদিও তার থাকার সমস্ত বৈধতা আছে, সে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে আমেরিকাতে অনেক বছর ধরে বক্তব্য দেয়, আমেরিকাতে সে একজন পপুলার স্পিকার। তাকে বেসিক্যালি ডিপোর্ট করে দিচ্ছে। আরে তুমি ডিপোর্ট করতেছো কিসের ইয়েতে? কেন? তুমি যত ফ্রি স্পিচের কথা বলো, কিসের ফ্রি স্পিচের গুলিমারি? আইস দিয়ে তাকে বেসিক্যালি অ্যারেস্ট করা হয়েছে, এখন তাকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। তো তাহলে আমেরিকার ফ্রিডম কই? আমেরিকার ফ্রিডম অফ স্পিচ কই? কোনো ফ্রিডম অফ স্পিচ নাই। এক্স্যাক্টলি, ফ্রিডম অফ স্পিচ কিসের জিনিস? যখন ফ্রিডম অফ স্পিচ ব্যবসার জন্য ভালো, তখন ফ্রিডম অফ স্পিচ থাকবে। যখন ফ্রিডম অফ স্পিচ ব্যবসার জন্য খারাপ, ফ্রিডম অফ স্পিচ বন্ধ। এই যে আইস রাস্তায় নামছে, এই আইস আর যাবে না, এই আইস আর যাবে না ভাইয়া, আইস যাবে না। এই আইস হচ্ছে শুরু। আবার দেখেন ইউকেতে যে যখন স্টারমার বারবার বলতেছে যে ওই যে ইউকের যে ন্যাশনাল আইডি, ইউকে আইডি, এটা নিয়ে যে কথা হচ্ছে, অ্যাগেন এটা হচ্ছে সার্ভেলেন্স, যে আমেরিকার মিডল ক্লাসকে আরও সার্ভেলেন্স, আরও পুলিশি রাষ্ট্র, আর্মিকে আরও তাদের দেশে দেওয়া হচ্ছে। কেন? কারণ তারা জানে যে ইকোনমিক কলাপসটা আসতেছে, সেই ইকোনমিক কলাপসে সোশ্যাল আনরেস্ট হবে, অপরাধ বেড়ে যাবে, এবং এটার কোনো উত্তর পলিটিশিয়ানদের কাছে নাই, ব্যবসায়ীদের কাছে নাই, তারা কোনো উত্তর দিতে রাজিও না। দ্যাট ইজ ওয়াই তারা তাদের নিজেদের দেশের মানুষের উপরে আরও জুলুম অত্যাচার বাড়াবে। তারা তাদের নিজেদের দেশের মানুষকে কলোনাইজ করবে। কেন? কারণ তাছাড়া সে তো প্রফিট করতে পারতেছে না, তার তো প্রফিট করতে হবে, তার আরও টাকা বানাইতে হবে, তো সে আরও টাকা বানাবে অ্যাট দ্য কস্ট অফ দেয়ার ওন মানে কান্ট্রিজ সিটিজেন্স। কেন? কারণ এই দেশগুলো তো আসলে কতগুলা প্রাইভেট ওন্ড কোম্পানির কাছে দাস হয়ে আছে। একসময় যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান দাস হয়েছিল, একেবারে তাদেরকে মানে এই দেশগুলোকে স্লেভ স্টেট বানিয়ে রাখা হয়েছে। আমরা দেখব আমেরিকার কতগুলা এবং ইউরোপের কতগুলা প্রাইভেট কোম্পানির কাছে, ওই কোম্পানিগুলোর কাছে এই ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষরা দাস হয়ে থাকবে। জার্মানির মতো দেশ, যে হচ্ছে গিয়ে ইউরোপের ইকোনমির বেইজ, সেটাকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটার ফ্যাক্টরিগুলোকে কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিস্টেম্যাটিক্যালি। High costs, low demand, and growing competition are eating into bottom lines across Germany.
কিভাবে আপনি দেখেন যে জার্মানির একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা এখন চালাইতে পারতেছে না, এটা খরচ পোষাইতে পারতেছে না বলে জার্মানির নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে পৃথিবীর এত দেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চায়, সেখানে জার্মানির কয়েকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে তারা নিজেরা ধসায় দিচ্ছে। কেন? কারণ এটার এখন আর কোনো পারপাস নাই, এটার কোনো পয়েন্ট নাই। Former nuclear power plant in Gundremmingen in Germany's Bavaria were destroyed in a controlled demolition. কিন্তু এটা যদি টোটাল ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন, টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখবেন জার্মানি যে পুরা পৃথিবীকে এনার্জি দিত, যে পুরা পৃথিবীকে তার প্রোডাক্ট এবং সার্ভিস দিত, সেই জার্মানি এখন সব কিছু চায়না, রাশিয়া সহ অন্যান্য দেশের থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। তাদের ইকোনমিকে পুরোপুরিভাবে কলাপস করানো হয়েছে। কেন? কারণ জার্মানিকেও তারা আস্তে আস্তে কলোনাইজেশনের দিকে তারা নিতে চায়, নিবে, এগুলা দিয়ে ওই কোম্পানিগুলো আরও প্রফিট করবে। কিন্তু কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে সে দেখতে পারে না, সে সইতে পারে না। এই জন্য সে আফ্রিকাতে একসময় কলোনাইজ করছে, একসময় সে মিডল ইস্টে কলোনাইজ করছে, এখন সে তার আশেপাশের দেশগুলোকে এবং স্টেটগুলোকে সে কলোনাইজ করার দিকে সে যাচ্ছে। এখন মুসলমানদের অপরচুনিটি কি? মুসলমানরা এখানে কি করতে পারে, কিভাবে জেগে উঠতে পারে ইকোনমিক্যালি, এবং কিভাবে তাদের নিজেদেরকে ডলারাইজেশনের সাথে কলোনাইজ করতে পারে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।